সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষায় ফেলেন, বৃহস্পতিকে দিয়ে পরীক্ষায় ফেলেন, শুক্রকে দিয়ে পরীক্ষায় ফেলেন, সব গ্রহকে দিয়ে পরীক্ষায় ফেলেন। কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা হলো শনির পরীক্ষা। এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটা হয় যখন শনি লগ্নে আসে। আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের ফিলোসফার, আমাদের বুদ্ধিজীবী, আপনাদের লগ্নে শনি এবং এতদিন ধরে বকরি যাচ্ছিল। কঠিন পরীক্ষার মধ্যে আপনারা ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, কিন্তু গত 6 মাসের পরীক্ষাটা সবচেয়ে কঠিন ছিল। এখন এই শনির পরীক্ষা দিয়ে কিভাবে পাশ করবেন, কিভাবে বের হবেন, সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না, কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে। এবং দিস ইজ এ মেজর ইভেন্ট, কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে। এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের বুদ্ধিজীবী, আমাদের ফিলোসফার, এই জীবনের সূক্ষ্ম জিনিসগুলো এবং এই জীবনের সবচেয়ে বড় জ্ঞানের জিনিসগুলো কেউ যদি বুঝতে পারে, সেটা হচ্ছে আপনারা। আপনারা বুঝেন, আপনারাই ব্যাখ্যা করতে পারেন, আর কেউ বুঝতে পারে না। সো আপনাদেরকেও ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারে না, ভাবে কি বলতেছে কিছুই বুঝতে পারছি না। আপনারাই বুঝছেন এবং আপনাদের জ্ঞানেরই আমাদের সবচেয়ে বেশি দরকার। তো আমাদের এই বুদ্ধিজীবী ভাই বোনেরা, আপনারা লগ্নে শনি নিয়ে বসে আছেন এবং আপনারা যারা মীন রাশি, মীন লগ্ন না, মীন রাশি যারা, তাদের তো 7.5ও চলছে। লগ্নে শনি একটা কমপ্লেক্স জিনিস। আপনাদের এই গত 2025 সালের 30শে এপ্রিল আপনাদের লগ্নে শনি এসছে এবং এটা 2.5 বছরের জন্য থাকবে। এবং এই জুলাই মাসের 13 তারিখে এটা বক্রি গিয়েছিল এবং এই নভেম্বরের 28 তারিখে এটা বক্রি অবস্থা থেকে সোজা হচ্ছে বা মার্গী হচ্ছে এবং আগামী 9 মাস এটা সোজা থাকবে এবং 9 মাস পরে আবার রেট্রোগ্রেড যাবে। ওভারঅল এরা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট।
লগ্নে শনির যেই মূল ব্যাপারটা হয় কি জানেন, আমরা আসলে জীবনে সাহায্য চাই, সবসময় ভাবি কেউ আমাদের জন্য কিছু করবে, কেউ একটু হেল্প করবে, কেউ একটু একটা দিক নির্দেশনা দিবে, আমাদের একটু বলে দিবে যে ভাই এটা করেন, অথবা আপনাকে এসে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে, আপনার কাজে সাহায্য করবে। লগ্নে যখন শনি আসে না, যাদের বার্থ চার্টে শনি আছে তাদের তো আসে, আর যাদের এখন ট্রানজিটে গোচরে আপনাদের এসছে, এই সময় না সাহায্য করার জন্য একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না। যা করার আপনাকেই করতে হবে। আপনাকে নিজ হাতে ধরেন একটা বিরিয়ানি রান্না করবেন, আমি এক্সাম্পল দিই, আপনাকে নিজে পয়সাটা জোগাড় করতে হবে। পয়সাটা জোগাড় করে আপনার নিজেকে মুরগি কিনতে হবে, নিজেকে চাল কিনতে হবে, নিজেকে মশলা কিনতে হবে, নিজেকে সব চাল ধুতে হবে, মশলা প্রিপেয়ার করতে হবে, মুরগি কাটতে হবে, নিজেকে হাঁড়ি ধুয়ে নিজে রান্না করতে হবে। একটা মানুষও খুঁজে পাওয়া যায় না সাহায্য করার জন্য। এটা লগ্নে শনির দ্য মোস্ট কমপ্লিকেটেড সাইড। এরা ছাড়াও এটা লাইফে অবস্ট্যাকেলস আনে। যেই কাজই করতে চাচ্ছেন এবং যে কাজ করছিলেন সব জায়গাতে একটা বাধা ফিল করবেন আপনি। আপনার মনে হবে কই যাব, কি করব, কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না। দেন কর্মভঙ্গ হয়, কাজ করতে করতে কাজ বন্ধ হয়ে যায়, সাডেনলি কাজটা বন্ধ হয়ে যায়। দেন ডিসিশন পান না। ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করেছেন, বিদেশের জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন, করছেন, কিন্তু আপনার আসলে নাও বলছে না, হ্যাঁও বলছে না, মানে এটা চলছে তো চলছে তো চলছে। শনি তো আস্তে আস্তে চলে, মানে এটা এটা এমনভাবে উলঝায় রাখে না, মানে যে আপনি মানে ভালো না খারাপ, আপনার মাঝে মাঝে মনে হয় কি যে ভাই কিছু তো বলেন, মানে এই ঝুল 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 ঝুল, মানে হইতেও পারে নাও হইতে পারে, মানে নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে, বুঝতে পারছেন। দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। আপনাদের জন্য আরেকটু কমপ্লিকেশন বাড়ছে জন্য, সেটা হচ্ছে কি আপনাদের 12তম ঘরের রাহু আছে। 12তম ঘরের রাহু এবং 6ষ্ঠ ঘরের কেতু, এই যে এটা এটা খুব একটা ভালো সিচুয়েশন, সেটা আসলে অবস্থাকে আরও কমপ্লিকেটেড করছে। কিন্তু সৃষ্টিকর্তা যখন আসলে সাহায্য করতে চায়, আপনাদের এই পুরা সময়ে আপনাদের বৃহস্পতির পজিশন খুবই ভালো। চতুর্থ ঘরে ছিল এবং এখন পঞ্চম ঘরে গিয়েছে, আবার চতুর্থ ঘরে ফেরত আসবে, পঞ্চম ঘরে যাবে, মানে এই পুরা চতুর্থ এবং পঞ্চমের মধ্যে এটা ঘোরাঘুরি করছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড প্লেসমেন্ট। প্রথমে যেটা বললাম না যে কারো সাহায্য পাচ্ছেন না, কেউ হেল্প করতে আসছে না, হুইচ ইজ এ ফ্যাক্ট, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। বৃহস্পতি চতুর্থ ঘরে পঞ্চম ঘরে, মানে পুরো সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করছে। সো ইউ ডোন্ট নিড এনিওয়ান। আপনার এখন মাথার মধ্যে এই জিনিসটা চিন্তা করতে হবে কি, যে আমার কারোর কোনো হেল্পের দরকার নেই, আমিই পারবো। আমার যদি এখন বিরিয়ানি রান্না করতে হয়, আমি নিজে ফার্স্ট টু লাস্ট পুরো কাজটাই করবো। আমার যদি ব্যবসা করতে হয়, পুরোটা আমি করবো। চাকরি যদি খুঁজতে হয়, কারোর হেল্প লাগবে না, কেউ একটা লিঙ্ক দিবে, দরকার নেই, আমি নিজে খুঁজে বের করে নিজে ইন্টারভিউতে নিজে চাকরি পাবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট হাউস স্যাটার্ন এনার্জি। এবং আপনাদের জন্য কিন্তু শনি খুবই ইন্টারেস্টিং গ্রহ। শনি আপনাদের লাভেরও লর্ড, আবার লসেরও লর্ড। মানে আপনাদের 11তম ঘর হচ্ছে লাভ, সেটাও শনি দেখে, আবার 12তম ঘর লস, সেটাও শনি দেখে। তো এখন এই ফার্স্ট হাউস স্যাটার্নটা যদি নেগেটিভলি কাজ করা শুরু করেছে, আপনি যখন হাউতাস করা শুরু করেন, মানে আপনি এখন আরে কেউ তো হেল্প করে না, কোনোখানে কিছু হচ্ছে না, আটকায় আসি, এইভাবে থাকেন না, তখন একটা লস শুরু করবে। কিন্তু আপনি যদি এটা মেনে নেন যে হ্যাঁ কেউ নাই, নোবডি ইজ দেয়ার, আপনি আছেন আর কেউ নাই, নোবডি স্ট্যান্ডিং উইথ ইউ, যখন আপনি এটা মেনে নেবেন, একসেপ্ট করে ঝাঁপায় পড়বেন, তখন এটা লাভ দেওয়া শুরু করবে, আপনার 11তম ঘর অ্যাক্টিভেট হওয়া শুরু করবে। দিস ইজ অ্যান অ্যামেজিং প্লেসমেন্ট যদি আপনি এটা বুঝতে পারেন। কিন্তু শনি আসলে শনিতে মাঝে মাঝে না কর্ম ঋণ থাকে, আপনি বুঝতে পারছেন, আপনি নিজে এফার্টস দিচ্ছেন, আপনার বৃহস্পতির ট্রানজিটের কারণে আপনি পজিটিভ চিন্তা করে পজিটিভভাবে ঝাঁপিয়ে পড়ছেন কাজকর্মের পিছনে, কিন্তু তারপরেও আপনি বাধা ফিল করছেন, তারপরে অবস্ট্যাকেলে পড়ছেন। তাহলে বুঝতে হবে কি যে আপনার ফার্স্ট হাউস স্যাটার্নারি প্লেসমেন্ট, এখানে কিছু কর্ম ঋণ রয়ে গেছে, কিছু কার্মিক ব্যাকলগ রয়ে গেছে, কিছু রেমেডি বা উপায় করতে হবে। প্রথম ঘরে শনির জন্য আসলে ভাইয়া এবং আপুর আপনাদের চার্ট দেখা বেস্ট। এটা চার্ট না দেখে রেমেডি বলা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ এটার আসলে কার্মিক ব্যাকলগের থ্রেডটা বুঝতে হবে, সুতাটা বুঝতে হবে। তারপরও প্রথম ঘরে যদি শনি থাকে না, এটার জন্য আমরা বেস্ট রেমেডি করি, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ফার্স্ট হচ্ছে আমাদের নিজেদের শরীর, প্রথম ঘর হচ্ছে আমাদের নিজেদের শরীর, আমাদের নিজেদের অবয়ব। তো আপনাকে ব্যায়ামের মধ্যে থাকতে হবে। প্রথম করে শুনি একটা মানুষকে প্রচণ্ড অলস করে দেয়। সো আপনি হয়তো গত 5-6 মাসে ওজন বাড়িয়ে ফেলেছেন, আপনার নিজে থেকে কোনো খেয়ালই নাই, আপনি হয়তো চুল দাড়ি বড় হয়ে গেছে, আমাদের আপুরা হয়তো আগে বিউটি পার্লারে যেতেন, এখন নিজে কোনো খবর খুঁজে পাচ্ছেন না। তো এই জিনিসগুলো থেকে আপনাকে আগে বেরোতে হবে।
আপনাকে নিজের শরীরের যত্ন নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, নিজেকে গ্রুমড রাখতে হবে, রেগুলার গোসল করতে হবে, নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এটা প্রথম ঘরের শনি একদম ফার্স্ট স্টেপ, এটা আপনাকে করতে হবে। সেকেন্ডারিলি আপনার একেবারে টোটালি শারীরিক প্রতিবন্ধী যারা আসলে নিজেদের যত্ন একেবারে নিতে পারে না, টোটালি বেড রিডেন, এই টাইপের লোকজন যারা, তাদের জন্য যদি কিছু ডোনেট করতে পারেন, দেন ইট উইল বি ভেরি ভেরি গুড রেমেডি। এরকম মানুষজনের জন্য আপনি ফিনান্সিয়াল ডোনেশন করতে পারেন, তাদের সেবা করতে পারেন। আপনি যদি টাকা পয়সার সামর্থ্য না থাকে, সেবা করেন, সার্ভ দেন। এবং শনির কিছু জেনেরিক রেমেডি আছে, প্রথম ঘরে শনি থাকলে সেই জেনেরিক রেমেডিগুলো ভালো কাজ করবে, যেমন পাখিদেরকে খাওয়ানো, কাকদেরকে খাওয়ানো, লেগলেস পিপল যাদের পা নেই তাদেরকে ক্রাচেস কিনে দেওয়া, হুইল চেয়ার কিনে দেওয়া, অল দিস থিংস উইল হেল্প ইউ। এই কাজগুলো আপনার আসলে কর্মঋণ শোধ করতে হেল্প করবে। দিস উইল হেল্প ইউ টু রিমুভ দ্য অবস্ট্যাকলস। অ্যাডিশনালি শনি আসলে, শনি তো শনি, এটার আরও অনেক রকমের কমপ্লেক্সিটিস আছে। শনি আপনাকে না যেখানে মারে না, ওই মারটা না আপনি আরেক জায়গায় দেন। প্রথম ঘরে যখন শনি থাকে না, আপনি আপনার পার্টনারের প্রতি, যদি আপনি ম্যারিড হন, আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে প্রচণ্ড মিসবিহেভ করা শুরু করবেন, কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না আপনি। আপনাকে এটা বন্ধ করতে হবে। আপনি আপনার পার্টনারের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে, ইভেন অন্যান্য মানুষ, বিজনেস পার্টনার, তাদের সাথে আপনি যত মিসবিহেভ করবেন, এটা আরও নতুন কর্মঋণ তৈরি হচ্ছে। দেন প্রথম ঘরের শনি আসলে আপনি ওয়ার্ক প্লেসে, আপনি যাদের সাথে কাজ করেন, প্রথম ঘরের শনি আসলে যেটা বললাম, কাজ মানে আপনার ওয়ার্ক পার্টনার, কাজকর্মের লোকজন অনেক কমে যাবে। হয়তো আপনি একা একাই এখন কাজ করছেন, বাট তারপরে একজন দুইজন যারা সামনে থেকে আসে অথবা যাদের সাথে কাজ করতে হয়, তাদের সাথে প্রচণ্ড মিসবিহেভ করা শুরু করে। আপনার মনে ওই অ্যাংসটা চলে আসে, যেটা কেউ নাই, আরে ভাই আপনি কি করতেছেন, আপনি তো এই অ্যাংসটা থেকে আপনাকে বেরোতে হবে। এই অ্যাংসটা না আপনাকে এগেইন, এটা আপনার কার্মিক ব্যাকলগ, কর্মঋণ তৈরি করবে। ট্রাস্ট মি, শনির কর্মঋণ আপনি চান না। দেন আরেকটা কাজ শনি ফার্স্ট হাউসে থাকলে হয়, সেটা হচ্ছে কি, আপনি আপনার ছোটো ভাই বোন, দেন আপনার নেইবারহুডে যারা থাকে, আপনার পাড়া প্রতিবেশী, দেন আপনার বিল্ডিং যেখানে আপনি বসবাস করেন, সেখানকার পরিচ্ছন্ন কর্মী, গার্ড, তাদের সবার সাথে প্রচণ্ড মিসবিহেভ করা শুরু করে। এটা আপনাকে বন্ধ করতে হবে। ওভারঅল ফার্স্ট হাউস স্যাটার্ন না আমাদের ব্যবহারকে খুবই খারাপ করে দেয়। উই বিকাম ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি রুড উইথ পিপল। এটা না আপনাকে কোনোখানে নিবে না। মানে আপনি এখন ফার্স্ট হাউস স্যাটার্ন বাদ দেন, অ্যাস্ট্রোলজি বাদ দেন, আপনি জীবনে যদি আপনি লোকজনের সাথে মিসবিহেভ করেন, ইট উইল নট টেক ইউ এনিওয়্যার। আপনাকে ঠান্ডা মাথায় এটাকে বন্ধ করতে হবে। আপনাকে নিজেকে গ্রুম করতে হবে, নিজের শরীরের যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ডিসিপ্লিনে আসতে হবে, সকালে ঘুমের থেকে ওঠা, রাতে ঘুমের সময় এগুলোকে ঠিকঠাক করতে হবে, রেগুলার গোসল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ফার্স্ট হাউস স্যাটার্ন ইজ লাইক ইউর সেলফ। আপনি নিজে শনি হয়ে উঠতে পারেন। সো ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট ইন ইউর লাইফ। আপনার নিজেকে শনির পজিটিভ এনার্জিটা নিতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে, লং টার্ম প্ল্যানিংয়ে যেতে হবে। সেগুলো যদি করে, তখন আমি বললাম ওই আপনার লাভের ঘরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বাট এগেইন, শনি তো শনি, শনিকে ধরাও যায় না, ছাড়াও যায় না, সাথে নিয়ে চলতে হয়। তো এই জার্নিটা আমরা একসাথে পার করব। আপনার এই প্রথম ঘরের শনি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, যদি কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়মিত দেখা হবে।